প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বিতর্কিত সম্পর্ক এবং সরকারি দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু। তবে গ্রেফতারের পর তাকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে থেমস ভ্যালি পুলিশ প্রাথমিক বিবৃতিতে প্রিন্স অ্যান্ড্রুর নাম সরাসরি উল্লেখ না করে জানায়, নরফোক থেকে 60 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া আরেক বিবৃতিতে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তিকে তদন্তের অধীনে মুক্তি দেওয়া হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। একই সঙ্গে জানানো হয় নরফোকে পরিচালিত তল্লাশি কার্যক্রম শেষ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যাপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর যোগাযোগ এবং গোপন তথ্য আদান প্রদানের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও 63 বছর বয়সী অ্যান্ড্রু শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়ম ও অসদাচরণের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। বৃহস্পতিবার ভোরে নরফোকের স্যান্ড্রিহামে তার নিজ বাসভবনে এক আকস্মিক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার ঘিরে যুক্তরাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাজপরিবারের একজন জ্যেষ্ঠ সদস্যকে এভাবে পুলিশের হেফাজতে নেওয়া বিরল ঘটনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ সামনে আসার পর থেকেই অ্যান্ড্রু তীব্র সমালোচনার মুখে পড়েন। বিতর্কের জেরে গত বছর তিনি নিজের প্রিন্স উপাধি ও রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এরপর থেকেই তিনি জনসমক্ষে কম দেখা দিচ্ছিলেন এবং আইনি ও রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন। এদিকে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করে থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো গভীরভাবে মূল্যায়ন করার পর আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই গ্রেফতার সরাসরি কোনো যৌন অপরাধ সংক্রান্ত মামলার সঙ্গে সম্পর্কিত নয় বলে আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট করেছে। ঘটনাটি যুক্তরাজ্যের রাজপরিবারের ভাবমূর্তির উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। যদিও অ্যান্ড্রু বর্তমানে তদন্তাধীন অবস্থায় মুক্ত, তবুও অভিযোগগুলোর পরিণতি কী দাঁড়ায় তা এখন নির্ভর করছে চলমান তদন্তের উপর। রাজপরিবার ও সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।